যদি তুমি হয়ে থাকো ওপো ভিভো লাভার তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আর যদি ওপো ভিভো লাভার না হও তাও দেখে থাকো, হয়তো পছন্দ হয়ে যেতে পারে। আজকে ভিডিওতে আমি কথা বলবো ওপোর আপকামিং লিক্স বলতে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, কিন্তু কোম্পানি থেকে এখনো পর্যন্ত এটি মার্কেটে এর স্পেসিফিকেশন আছে সেগুলি রিলিজ করেনি। তো আজকে আমি কথা বলবো F22 Proর ব্যাপারে। তো হ্যাঁ, ওপো লঞ্চ করতে চলেছে তার F22 Pro স্মার্টফোন এবং সম্পূর্ণ লিক্স চলে এসছে আমাদের কাছে। এবং দেখো, যতই কোম্পানি চেপে চুপে রাখুক, এদিক সেদিক থেকে লিক্স ঠিক বেরিয়ে যায়। এটি রিলিজ হওয়ার কথা ছিল অনেক আগে, বাট মাঝখানে চেঞ্জ হয়ে যখন 5G জেনারেশনে আমরা ঢুকে পড়েছি তখন কোম্পানি ফোনটিকে আর রিলিজ করেনি, ফোনটিকে আবার রিবিল্ড করে মানে 5G কম্প্যাটেবল বানানোর জন্যই এই টাইমটি নিয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করে। সো হ্যালো গাইজ, আমি ইউ আর ওয়াচিং টেক সামিম ইউটিউব চ্যানেল, যেখানে আমরা টেক আনবক্সিং টিউটোরিয়ালস এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসি। তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। লেটস স্টার্ট। ডিজাইনের কথা বলতে যাই তাহলে ওপোর এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর একটি লুক দিতে চলেছে আপকামিং জেনারেশনকে। এবং ডিসপ্লে 6.5 ইঞ্চ ডিসপ্লের সাথে সুপার অ্যামোলেড এতে আছে। এছাড়াও এটি পাঞ্চল ক্যামেরা থাকবে এবং এটি ফুল এইচডি ডিসপ্লে অফকোর্স, এবং 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে এই ডিসপ্লেটি মার্কেটে আসবে। ক্যামেরা কথা বলতে গেলে এটিতে থাকছে 64 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেল অ্যান্ড অবভিয়াসলি আরও একটি মাইক্রো 2 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, মানে ট্রিপল ক্যামেরা সেটআপ এতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও যেটি আমরা জানতে পেরেছি, এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। তো ওপো অ্যাকচুয়ালি ক্যামেরায় ভালো কাজ করে, দেখা যাক এবারের ক্যামেরাতে কতটা ইমপ্রুভমেন্ট করে। যেটি একটি প্রথমে রুমার্স আসছিল যে 108 মেগাপিক্সেল ক্যামেরা হবে, বাট সেটি সম্পূর্ণ ফেক। এটি হবে 64 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও আরেকটা লিক থেকে জানা যাচ্ছে যে এখানে থাকতে পারে মানে কোয়াড ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ক্যামেরা। তো দেখা যাক এখন কোনটা আসে। পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে থাকবে স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর। এছাড়া এখানে কালার ওএস এর সাথে অ্যান্ড্রয়েড 12 অ্যাভেলেবেল থাকবে, আর সম্ভবত যখন রিলিজ হবে ততদিনে এতে অ্যান্ড্রয়েড 13ও অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি 6 Gen 1 চিপসেট মানেই এটি 5G কম্প্যাটেবল। ব্যাটারির কথা বলতে গেলে 4800 mAh এখানে ব্যাটারি ব্যাকআপ থাকবে এবং 67 ওয়াট চার্জিং সাপোর্ট এতে অ্যাভেলেবেল থাকবে, এবং এটি থাকবে লি পলিমার ব্যাটারি। এছাড়াও এতে থাকবে ডিসপ্লেতে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। অবভিয়াসলি 25,000 টাকা রেঞ্জের উপরের ফোন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট হবে না। প্রাইসের কথা বলতে গেলে আপাতত যেটি এক্সপেক্টেড প্রাইস সেটি হচ্ছে মানে 27,999, মানে বলতে পারো 28,000 টাকার মতো এর প্রাইস হতে পারে। এবং যদি রিলিজ ডেট কবে সেটির ব্যাপারে বলতে গেলে এই ডিসেম্বরেই এটি রিলিজ হবে। এটি নভেম্বর, তো নেক্সট ডিসেম্বরেই এটি রিলিজ হবে। তো যদি তুমি ওপো ভিভো লাভার হও, এই ওপো ফোনটি হতে পারে তোমার জন্য একটি পারফেক্ট কম্বিনেশন। এবং হতে পারে এই ফোনটি রিলিজের আগে এর ভিতরে আরও কিছু চেঞ্জেস করো, কারণ এখন স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর পর্যন্ত চলে এসেছে। এবং দেখা যাক ওপো কি করে, কারণ ওপো ভিভো এরা ঠিক যখন কম দামি ফোনগুলো বার করে একের পর এক সেম ফোন বার করে, একটু হাই করে একটু লো করে একটু হাই করে, এইভাবে ফোনের পর ফোনের পাহাড় করে দেয়। বাট আমার মতে যেখানে ভিভো কাজ করছে একদম ফ্ল্যাগশিপ লেভেলে এই মুহূর্তে ভিভো, মানে এক্স সিরিজের ফোনগুলি X60, X80, X80 Pro, X60 Pro, X70 Pro, এছাড়াও X90 Pro আসতে চলেছে রিসেন্টলি। তো মানে এখানে ভিভো খুব ভালো কাজ করছে, বাট ওপো সেই একই জিনিস নিয়ে পড়ে আছে, ঠিক আছে, F সিরিজ নিয়েই পড়ে আছে। আর ওপোর ফ্ল্যাগশিপ বলতে রেনো সিরিজ হয়, বাট সেখানে খুব কম ফোনই রিলিজ করে ওপো। আর এই রেঞ্জের মধ্যে তুমি যদি ভিভোর ফোন নিতে চাও তাহলে অবভিয়াসলি V23 Pro ফোনটি নিতে পারো, সেটিও খুব সুন্দর এবং সেটিও রিসেন্টলি লঞ্চ করেছে এবং সেটিতে থাকছে কার্ভড ডিসপ্লে, তাই না? তো যাই হোক, এটি ছিল সম্পূর্ণ লিক্স এবং এই লিক্সগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। হতে পারে যেটি অরিজিনাল ফোন আসবে তাতে অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। তো যখন রিলিজ হবে বা যখন কোম্পানি থেকে কনফার্মেশন পাবো তখন অবশ্যই আমরা হাতে নিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো হাতে নিয়ে ভিডিও করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। যখনই আমাদের কোনো ভিডিও আসবে নোটিফিকেশান পেয়ে যাবে। এবং তোমরা কমেন্টে বলো তোমরা কি এই ফোনটি আমাদের ডাইরেক্ট হাতে দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো। আর কমেন্ট করলে তোমাদের আর আমার মধ্যে অনেক ভালোবাসা বাড়ে, সেই জন্য ভালোবাসা ছড়াও
অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য কিপ স্মাইলিং।